فليؤمن ومن شاء فليكفر এবং তুমি বলো, এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত, সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না। এই তো আখেরি জামানা, আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না। এই তো আখেরি জামানা। প্রিয় বাংলাভাষী শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদিগকে ভয়েস অফ ইসলাম বাংলায় আমি সাইফুল ইসলাম স্বাগত জানাচ্ছি। আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা জিটিএতে 100.7 FM ফ্রিকোয়েন্সিতে এবং বিশ্বব্যাপী সরাসরি ইন্টারনেটে www.voiceofislamBangla.com এই ঠিকানাতে শুনতে পাচ্ছেন। আমাদেরকে প্রশ্ন করুন এই নাম্বারে 4164106522, টোল ফ্রি 1855410652। আজকের অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআন, হাদিস ও হজরত ইমাম মাহদী সাল্লামের উদ্ধৃতি থেকে শুনব জুমার খুতবার সারমর্ম এবং ইংল্যান্ডে যে পিস সিম্পোজিয়াম হয়ে গেল, পিস প্রাইজ গিভেন সেরেমনি, সেটার উপরে একটি প্রতিবেদন শুনব। এছাড়াও আমরা বাংলাদেশের ন্যাশনাল আমির সাহেব, তার সাথে কথা বলতে চেষ্টা করব এবং বাংলাদেশের অবস্থানরত মাওলানা সালেহ আহমেদ সাহেব, প্রফেসর জামিয়া আহমেদিয়া, তার সাথেও কথা বলতে চেষ্টা করব। তো অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআন, হাদিস এবং হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের উদ্ধৃতি শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থাৎ, আর যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছে এবং তাদের কারো মাঝে পার্থক্য করেনি, এদেরকেই তিনি অবশ্যই এদের পুরস্কার দেবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল ও বারবার কৃপাকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকিন্না আনশা'না কুরুনান ফাতাতাওয়ালা আলাইহিমুল উমুর ওয়া মা কুনতা সাবিয়ান ফি আহলি মাদিয়ানা তাতলু
মাদিয়ানা তাতলু আলাইহিম আয়াতিনা ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন। অর্থাৎ, কিন্তু আমরা বহু জাতির উত্থান ঘটিয়েছিলাম এবং তাহাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়ে গিয়েছিল। আর তুমি মিদিয়ানবাসীদের কাছেও আমাদের আয়াতসমূহ পড়ে শোনানোর জন্য তাদের মাঝে ছিলে না, অথচ আমরাই রাসূল প্রেরণ করে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন। অর্থাৎ, ঊর্ধ্বলোকে অবস্থিত ফেরেশতাদের সমাবেশ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন তারা বিতর্ক করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না লামাসনা সামা ওয়াজাদনা মুলিয়াত হারাসান শাদীদা ওয়া শুবা। অর্থাৎ, আর আমরা নিশ্চয়ই আকাশ স্পর্শ করলাম, কিন্তু তা কঠোর প্রহরী ও জ্বলন্ত উল্কায় পূর্ণ দেখতে পেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের সূরা বাকারার ৩১ নম্বর আয়াত থেকে বোঝা যায় এবং হাদিস থেকে সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে নবী পাঠাতে চান, তখনই তিনি তার নিকটবর্তী ফেরেশতাদের নিকট তার এই নেক ইচ্ছাটি প্রকাশ করেন। তারা বিষয়টি অতিশয় গুরুত্বপূর্ণ জেনে ও বুঝে নিজেদের মধ্যে আলোচনা করেন। আলোচনারত ফেরেশতাদেরই মালায়ে আলা বা উচ্চ পর্যায়ের মজলিস বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন বলে জানা যায় যে তার উপর যখন নবুয়তের ঐশী দায়িত্ব অর্পিত হচ্ছিল, তখন ফেরেশতাদের মধ্যে এ ব্যাপারে কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছিল তা তিনি জানতে পারেননি। আকাশকে স্পর্শ করার চেষ্টা করা বাক্যের অর্থ হলো অজানা রহস্যকে উদ্ঘাটিত করার চেষ্টা করা। যখন আল্লাহ কর্তৃক প্রেরিত সংস্কারক নবী রসুলদের আগমনকাল উপস্থিত হয়, তখন অস্বাভাবিকভাবে তারকা পতনের ঘটনা ঘটে থাকে। এই অস্বাভাবিক প্রাকৃতিক দৃশ্যের অবতারণের কথাই এখানে বলা হয়েছে বলে মনে হয়। হাদিসে এসেছে, হযরত মুআজ ইবনে জাবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আমাদের নিকট হতে অনুপস্থিত রইলেন, যে পর্যন্ত না আমরা সূর্যের আলো দেখার কাছাকাছি হয়ে গেলাম। এমন সময় তিনি তাড়াতাড়ি বের হয়ে আসলেন। সাথে সাথে নামাজের একামত দেয়া হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন এবং নামাজকে সংক্ষেপ করলেন। যখন সালাম ফেরালেন, সশব্দে আমাদের ডাকলেন এবং বললেন, তোমরা সফে অর্থাৎ সারিতে যেভাবে আছো সেভাবেই থাকো। অতঃপর তিনি আমাদের দিকে ফিরলেন এবং বললেন, শোনো, আমি বলছি, আজ ভোরে তোমাদের নিকট আসতে আমাকে কিসে বাধা দিয়েছিল? আমি রাতে উঠলাম, ওযু করলাম, অতঃপর আমার পক্ষে যা সম্ভব হলো নামাজ পড়লাম। নামাজে আমার তন্দ্রা এসে গেল এবং আমি অসাড় হয়ে পড়লাম। এ সময়ে আমি দেখি আমি আমার পরওয়ারদিগার আল্লাহ তাআলার নিকট উপস্থিত এবং তিনি অতি উত্তম অবস্থায় আছেন। তখন তিনি আমায় ডাকলেন, হে মুহাম্মদ। আমি উত্তরে বললাম, পরওয়ারদিগার, আমি উপস্থিত। তিনি বললেন, মালায়ে আলা অর্থাৎ উচ্চ পরিষদ বা শীর্ষ স্থানীয় ফেরেশতাগণ কি বিষয় নিয়ে বিতর্ক করছে? আমি বললাম, আমি জানি না হে পরওয়ারদিগার। তিনি এরূপে 3 বার আমাকে জিজ্ঞেস করলেন। অতঃপর দেখি কি, তিনি আমার 2 কাঁধের মাঝখানে আপন কুদরতের হাত রেখে দিয়েছেন, যাতে আমি আমার সিনায় তার অঙ্গুলি সমূহের
শীতলতা অনুভব করতে লাগলাম, আর আমার নিকট সব বিষয় পরিষ্কার হয়ে উঠল, আর আমি সমস্ত বিষয় সম্বন্ধে অবগত হলাম। আহমদ ও তিরমিজি শরীফ। তিরমিজি আরও বলেছেন, এই হাদিস হাসান রাজিয়াল্লাহ তাআলা আনহু ও সহি, এবং ইমাম বুখারিও এই হাদিসকে সহি বলেছেন। মিশকাত কিতাবুস সালাত বাবে মসজিদ ওয়া মাওয়াজিস সালাত। হযরত আবু জুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আবু হুরায়রাকে বর্ণনা করতে শুনেছি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায়, সর্বশক্তিমান ও মহামান্বিত আল্লাহ তার দায়িত্ব এই বলে গ্রহণ করেন যে শুধু আমার প্রতি বিশ্বাস অথবা আমার রসুলগণের সত্যতা স্বীকারের দাবি তাকে এ পথে বের করে এনেছে, যাতে আমি যেন তার পুরস্কার অথবা গনিমতের মাল সহ বাড়িতে ফিরিয়ে আনি অথবা বেহেশতে প্রবেশ করিয়ে দিই। বুখারী কিতাবুল ঈমান। হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম এ ব্যাপারে বলেছেন, আপনারা এই যুক্তি বুঝতে পারবেন না যে যখন পৃথিবী পাপে কলুষিত হয়ে পড়ে এবং আল্লাহর মানদণ্ডে অনাচার, কদাচার ও দুঃসাহসিকতা সদাচার হতে বেড়ে যায়, তখন আল্লাহর রহমতে আপন কোনো বান্দাকে প্রেরণ করে পৃথিবীর দুষ্কৃতি সংশোধন করতে উদ্বুদ্ধ হয়ে ওঠে। রোগ হলে চিকিৎসকের প্রয়োজন, এটা বুঝবার যোগ্যতা অবশ্য সবচেয়ে বেশি আপনাদের আছে। পয়গামের 4 নিখিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম, আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ গতকাল শুক্রবার মসজিদ বাইতুল ফুদু লন্ডনে যে খুতবা প্রদান করেন তার সারমর্ম আমরা শুনব মিশনারি ইউকে জনাব আহমদ তারেক মোবাশ্শরের কাছ থেকে। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের আধ্যাত্মিক ইমাম হজরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ গতকাল 23শে মার্চ 2018 তারিখে লন্ডনের বাইতুল ফুতু মসজিদে প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাতু ওয়াস সালামের আবির্ভাবের গুরুত্ব এবং তার সত্যতা সম্পর্কে জুমার খুতবা প্রদান করেন। তিনি বলেন, আজ 23শে মার্চ, আজকের দিনটি আহমদিয়া মুসলিম জামাতে মসিহে মাউদ দিবস হিসেবে সুপরিচিত। এই দিনে এই দিবসের ইতিহাস, গুরুত্ব, তাৎপর্য ও প্রেক্ষাপট সম্পর্কে বিভিন্ন সভায় বক্তারা আলোচনা করেন। এরপর হুজুর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের রচনা সমগ্র থেকে তার আবির্ভাবের উদ্দেশ্য, লক্ষ্য, আবশ্যকতা এবং তার পদমর্যাদা সম্পর্কে বর্ণনা করেন। হুজুর বলেন, হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের আবির্ভাবের পর মুসলমান আলেমগণ তার বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করার প্রাণান্তকর চেষ্টা করেছে এবং নিরন্তর করে যাচ্ছে, কিন্তু তারপরও আল্লাহর সাহায্য ও সমর্থনে তার জামাত ক্রমাগত উন্নতি করছে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াস সালাম ঐশী প্রতিশ্রুতি অনুসারে তার আগমন ও প্রতিশ্রুত মসিহ আবার ঘোষণা করতে গিয়ে বলেন, প্রকৃত তৌহিদ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা, সম্মান ও সত্যতা এবং কোরআনের ঐশীবাণী হবার যে দাবি, এর প্রতি অন্যায় ও মিথ্যাচারের মাধ্যমে আক্রমণ করা হয়েছে। এমত অবস্থায় আল্লাহ তাআলার আত্মাভিমান কি এই দাবি করে না যে তিনি সেই প্রতিশ্রুত ক্রুশ ভঙ্গকারীকে প্রেরণ করেন? আল্লাহ কি স্বীয় প্রতিশ্রুতি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ভুলে গিয়েছেন? নিশ্চিতরূপে স্মরণ রেখো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনি স্বীয় প্রতিশ্রুতি অনুসারে পৃথিবীতে একজন সতর্ককারী প্রেরণ করেছেন, কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি। তবে খোদা অবশ্যই তাকে গ্রহণ করবেন এবং প্রবল আক্রমণসমূহ দ্বারা তার সত্যতা প্রকাশিত করবেন। আমি তোমাদেরকে সত্য সত্যই বলছি, আমি খোদার প্রতিশ্রুতি অনুসারে মসিহে মাউদ হিসেবে এসেছি। চাইলে আমাকে গ্রহণ করো, নতুবা অস্বীকার করো, তবে তোমাদের অস্বীকারে কিছুই যায় আসে না, কেননা খোদা তাআলা যা সংকল্প করেছেন তা হবেই হবে। কেননা পূর্বেই খোদা তাআলা বারাহিনে আহমদিয়ায় বলে দিয়েছিলেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া কানা ওয়াদাম মাফউলা, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের কথা সত্য প্রতিপন্ন হয়েছে আর খোদার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। এরপর হুজুর একে একে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের রচনা সমগ্র হতে বিভিন্ন নির্বাচিত অংশ পাঠ করেন, যার সারমর্ম হলো,
জগৎবাসীকে উদ্দেশ্য করে তিনি আলাইহিস সালাম বলেছেন, আমার জামাতকে নবুয়তের মাপকাঠিতে যাচাই করো, তারপর দেখো সত্য কার সাথে আছে। যেভাবে আল্লাহর প্রীতি নবী রাসূলগণের সত্যতা যাচাই করা হয়, সেই একই পদ্ধতিতে আমার বিষয়টি যাচাই করে দেখো। যে খোলা মনে আমার কথা শুনবে ও যাচাই করবে, সে অবশ্যই উপকৃত হবে। আমি যদি মিথ্যাবাদী হতাম তবে আল্লাহ তাআলা অনেক আগেই আমাকে ধ্বংস করে দিতেন। তিনি আলাইহিস সালাম আরও বলেছেন, আমাকে অস্বীকার করা প্রকৃতপক্ষে আল্লাহ ও তার রসুলকে অস্বীকারের নামান্তর। যে ব্যক্তি আমাকে অস্বীকার করে সে মৌখিকভাবে না হলেও নিজ কর্মকাণ্ড দ্বারা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। কারণ পবিত্র কোরআনে আল্লাহর এই প্রতিশ্রুতি রয়েছে যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমরাই এই জিকির কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর সুরক্ষাকারী। এই দাবি অনুসারে ইসলামের উপর বিভিন্ন ধর্মের সম্মিলিত আক্রমণের সেই ভয়াল যুগে ইসলামের প্রতিরক্ষায় কারো আগমন আবশ্যক ছিল। অনুরূপভাবে আয়াতে ইস্তেখলাফের প্রতিশ্রুতি অনুসারে উম্মতে মুহাম্মদিয়াতেও মুসাই উম্মতের ন্যায় এক খলিফার আগমন হওয়ার কথা। আবার পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসার সদৃশ আখ্যা দেওয়া হয়েছে। তাই সাদৃশ্যের দাবি অনুসারে যেভাবে মুসা আলাইহিস সালামের চতুর্দশ শতাব্দীতে মুসা আলাইহিস সালামের পর চতুর্দশ শতাব্দীতে মরিয়ম পুত্র মসিহ আলাইহিস সালাম এসেছিলেন, তেমনিভাবে এই উম্মতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর চতুর্দশ শতাব্দীতে এক মসির আগমন অপরিহার্য ছিল। এছাড়া সূরা জুমার আয়াত আখারিনা মিনহুম অনুসারেও একজন পারস্য বংশীয় ব্যক্তির ঈমান পুনরুদ্ধারের জন্য আগমন করা আবশ্যক। কাজেই আমাকে অস্বীকার করলে প্রকারান্তরে আগাগোড়া পবিত্র কোরআন অস্বীকার করতে হবে। অনুরূপভাবে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন, যেমন প্রত্যেক শতাব্দীর শিরোভাগে একজন মুজাদ্দিদের আগমন কিংবা ইমামুকুম মিনকুম হাদিসটি, অথবা ক্রুশীয় নৈরাজ্যের যুগে এক মসির আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে, যেসব হাদিসে সেগুলোকে মিথ্যা সাব্যস্ত করতে হবে। অতএব পরিধান করো, আমাকে অস্বীকার করা চারটিখানি বিষয় নয়। আমাকে অস্বীকার করলে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অস্বীকার করা হবে। কেননা যাবতীয় লক্ষণ পূর্ণ হওয়া সত্ত্বেও এই যুগে প্রতিশ্রুত মসিহ না আসলে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সকল প্রতিশ্রুতি মিথ্যা সাব্যস্ত হবে, নাউজুবিল্লাহ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চটজলদি করতে বারণ করেছেন এবং স্বচ্ছমনা ব্যক্তিদের জন্য একটি উদাহরণ প্রদান করেন। তিনি বলেন, মালাকি নবীর পুস্তকে কথা লেখা ছিল যে মসির আগমনের পূর্বে এলিয়া নবী সশরীরে আকাশ থেকে অবতরণ করবেন। যখন ইহুদি আলেমরা হযরত মসিহ আলাইহিস সালামকে এই দলিলের আলোকে তার সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ প্রদান করে, তখন ঈসা আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালামকে দেখিয়ে বলেছিলেন, ইনি এলিয়া। স্বাভাবিক যুক্তি অনুসারে এটি একটি অগ্রহণযোগ্য ব্যাখ্যা ছিল, কিন্তু আমরা সবাই জানি হযরত ঈসা আলাইহিস সালাম যে যুক্তি প্রদান করেছিলেন তিনি তার সেই যুক্তি প্রদানের দাবিতে সত্য ছিলেন, আর ইহুদিরা ছিল ভ্রান্ত। এবার সেই একই ঘটনা উম্মতে মুহাম্মদিয়ার ক্ষেত্রেও ঘটছে এবং উম্মতের আলেমরাও সেই ইহুদি আলেমদের মতোই মসিহ মাউদকে অস্বীকার করছে, অথচ তাদের কাছে কোরআন রয়েছে যাতে প্রকৃত ঘটনা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যে আগের ঈসা মৃত্যুবরণ করেছেন, পরবর্তীতে যে ঈসার আগমনের কথা রয়েছে তিনি রূপক ঈসা। আর আল্লাহ তাআলা নিজ সাহায্য ও সমর্থন দ্বারা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের সত্যতার প্রমাণ স্বয়ং প্রদান করে যাচ্ছেন এবং আজ পৃথিবীর 210টি দেশে আহমদিয়া জামাত সুপ্রতিষ্ঠিত হয়েছে। হুজুর বলেন, হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম নিজ সত্যতার পক্ষে কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস এবং ঐশী নিদর্শনাবলীকে উপস্থাপন করেছেন এবং বিবেকবানদেরকে এই মানদণ্ডে তার সত্যতা যাচাই করার আমন্ত্রণ জানিয়েছেন। এরপর হুজুর আইদুল্লাহ বিন আজিজ 2012 সালে আফ্রিকার দেশ বেনিনের একজন আহমদী ইব্রাহিম সাহেবের একটি ঘটনা উল্লেখ করে বলেন যে কীভাবে তিনি খাঁটি ইসলাম তথা আহমদিয়াতের প্রচার করেন এবং তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। হুজুর বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অনুকূলে আল্লাহর অগণিত নিদর্শন প্রকাশিত হয়েছে এবং হচ্ছে এবং অদূর ভবিষ্যতেও তা হতে থাকবে। আফ্রিকার সাম্প্রতিক ঘটনাটি সেই প্রতিশ্রুতিরই একটি বাস্তব রূপায়ণ মাত্র। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক স্থানে বলেছেন, আমি ও আমার জামাত যদি এখন ঘরেও বসে থাকি তবুও দাজ্জালের পতন ঘটবেই ঘটবে, কেননা এটিই দাজ্জালের ধ্বংস হবার যুগ। কোরআনের প্রতিশ্রুতি অনুসারেই এখন দাজ্জালের পতন ঘটবে এবং ক্রুশীয় মতবাদ ধ্বংস হবে।
তিনি আলাইহিস সালাম বলেন, কোনো বিরোধী কথা বলে সাধারণ মুসলমানদের ধোঁকা দিতে চায় যে আমরা কি নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি পালন করি না, তাহলে এই নতুন জামাত ও নতুন নৈরাজ্যের দরকার কি? তিনি আলাইহিস সালাম বলেন, মনে রেখো এটি নির্বোধের কথা, কেননা এই জামাত আমি নিজ থেকে প্রতিষ্ঠা করিনি, বরং আল্লাহ করেছেন। আল্লাহ যদি প্রকৃত ইমানের অভাব তোমাদের মাঝে নাই দেখতেন তবে তিনি কেন এমনটি করলেন? যদি তোমরা প্রকৃতই সৎকর্মশীল হয়ে থাকো তবে তোমাদের সেই কাজের সুপ্রভাব বা উত্তম ফলাফল কেন প্রকাশ পায় না? কেন মুসলমানরা এসব পুণ্যকর্ম করার দাবি করা সত্ত্বেও ক্রমাগত জগৎমুখী হয়ে পড়ছে এবং তাদের মাঝে অন্যায় ও অপকর্ম বৃদ্ধি পাচ্ছে? এমন এক যুগে মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছেন যখন চতুর্মুখী আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল ইসলাম। মুসলমানদের আভ্যন্তরীণ কোন্দল ইসলামের জন্য দুর্নামের কারণ হয়েছে। অপরদিকে বাইরের শত্রুরা, বিধর্মীরা ইসলাম, পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর চরম আক্রমণ করেছে। ইসলামকে ধ্বংস করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। মোট কথা, বাহ্যিক ও আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখেই এর সংশোধন কল্পে আল্লাহ তাআলা মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যুগে প্রেরণ করেছেন। হুজুর বলেন, এখন আমাদের আহমদীদের কথা ভেবে দেখতে হবে যে তিনি আলাইহিস সালাম অন্যান্য মুসলমানের যে চিত্র অঙ্কন করেছেন, তাদের ইমানের যে অবস্থা তিনি তুলে ধরেছেন, আমাদের মাঝেও সেই একই অবস্থা বিরাজ করছে না তো? বয়াত করার পরও যদি আমাদের মাঝে সেই পবিত্র পরিবর্তন সৃষ্টি না হয় যা তিনি আলাইহিস সালাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন, তবে আমরাও আল্লাহর ক্রোধের শিকার হব। অন্যরা তো অস্বীকার করার কারণে আল্লাহর ক্রোধ ভাজন হচ্ছে, আর আমরা ইমাম মাহদিকে মানার পর, খোদার মহাপুরুষকে গ্রহণ করার পর, নিজেদের মাঝে আমূল পরিবর্তন আনার অঙ্গীকার করার পরও যদি সেই অঙ্গীকার ভঙ্গ করি, তাহলে আমরা আল্লাহর ক্রোধের শিকার হব, আল্লাহর ক্রোধ ভাজন হব। হুজুর বিশেষভাবে এই যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলহামি দোয়া, রব্বি কুল্লু শাইইন খাদিমুকা রব্বি ফাআফাদনি ওয়ানসুরনি ওয়ারহামনি পড়ার জন্য আহমদীদের বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন। হুজুর বলেন, আল্লাহ করুন আমরা যেন কেবল প্রথাগতভাবে মসিহ মাউদ দিবস পালনকারী না হই, বরং মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হই, আর সকল প্রকার বাহ্যিক ও আভ্যন্তরীণ নৈরাজ্য ও বিশৃঙ্খলা আর অশান্তি থেকে আত্মরক্ষার সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন সর্বদা আমাদেরকে স্বীয় নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ রাখেন এবং সর্বপ্রকার বিপদ আপদ থেকে আমাদের সুরক্ষা করেন, আমিন। খুতবার শেষ দিকে হুজুর জামাতকে একটি সুসংবাদ প্রদান করে বলেন, আল হাকাম পত্রিকা, যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জামাতের প্রথম প্রচারপত্র ছিল বা পত্রিকা ছিল এবং কাদিয়ান থেকে প্রকাশিত হতো, পরবর্তীতে তা কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং 1934 সনে পুনঃপ্রকাশ আরম্ভ হয়, আবার তাও একসময় বন্ধ হয়ে যায়। হুজুর বলেন, আজ থেকে পুনরায় এর ইংরেজি সংস্করণ লন্ডন থেকে প্রকাশিত হতে যাচ্ছে। এটি পূর্বে উর্দুতে প্রকাশিত হতো পাকিস্তান থেকে, এটি পূর্বে উর্দুতে প্রকাশিত হতো কাদিয়ান থেকে। হুজুর বলেন, মুদ্রিত সংস্করণ ছাড়াও অনলাইনে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতি শুক্রবার এটি প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এর ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.alhakam.org। হুজুর আইদাল তাবিন আসলে আজিজ সবাইকে এবং বিশেষভাবে ইংরেজি ভাষাভাষীদেরকে এ দ্বারা উপকৃত হবার আহ্বান জানান। এই ছিল এই সপ্তাহে হুজুরের খুতবার সারমর্ম। হুজুরের খুতবার সারমর্ম কখনোই হুজুরের মূল খুতবার সমান নয়, তাই আমরা দর্শকদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই হুজুরের মূল খুতবাটি শুনবেন। আমাদের বাংলা ওয়েবসাইটে এই খুতবাটি আপলোড করে দেওয়া হয়। এছাড়া আপনারা কানাডা থেকে যে রেডিও চ্যানেলটি শুনতে পাচ্ছেন, আমাদের যে ওয়েবসাইটটি আছে সেখানেও এই খুতবাটি আপলোড করে দেওয়া হবে। আপনারা সেখানে গিয়ে এটি পড়তে পারেন, শুনতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, আপনারা পুরো খুতবাটি www.voiceofislam.bangla.com এই ঠিকানাতে গিয়ে দেখতে, শুনতে ও পড়তে পারবেন। আহমদিয়া মুসলিম জামাত ইউকে দীর্ঘ 15 বছর যাবৎ পিস সিম্পোজিয়াম করে যাচ্ছে। বরাবরের মতো এবারেও ইউকেতে
পিস প্রাইজ সেরেমনি হয়ে গেল। সেখানে একজন বিখ্যাত রাশিয়ান সার্জনকে এই পিস প্রাইজ দেওয়া হয় এবং সেখানে যে মূল বক্তব্য প্রদান করেছিলেন আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ, সেই সম্বন্ধে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন শুনব মিশনারি তারেক মোবাশ্বের সাহেবের কাছ থেকে। ১৯তম বার্ষিক শান্তি সম্মেলনে হজরত মির্জা মসরুর আহমদ আয়াদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ বলেছেন, বৈষম্য, চরম দারিদ্র্য, আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য ও বৈষম্যমূলক বৈদেশিক নীতিগুলোই মৌলবাদের প্রধান চালিকা শক্তি। তিনি অতীতের অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর কথা স্মরণ করে আমাদের যতদূর সম্ভব জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি প্রমাণ করেন যে ইসলাম সকল ধরনের চরমপন্থা এবং বর্তমানের ভূ রাজনৈতিক বিরোধকে প্রত্যাখ্যান করে, যা কোনো ক্রমেই ধর্মের সাথে সম্পর্কিত নয়। তার মতে অদূরদর্শিতা এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে বিশ্ব শক্তিগুলো আজ অন্ধ হতে চলেছে। গত ১৯শে মার্চ ২০১৮ তারিখে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব প্রধান ও পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আয়াদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত ১৫তম জাতীয় শান্তি সম্মেলনে মূল বক্তব্য প্রদান করেন। এই অনুষ্ঠানটি লন্ডনের বাইতুল ফুতুহ মসজিদে অনুষ্ঠিত হয় এবং এতে ৩১টি দেশ থেকে আগত ৯ শতাধিক শ্রোতামণ্ডলী উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন ৫৭০ জন আহমদী অতিথি, বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, সংসদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচ্য অনুষ্ঠানে হুজুর আনোয়ার আইদুল বিন আসলে আজিজ মস্কো ও রাশিয়ার শিশু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থার চেয়ারম্যান ডাক্তার লিওনিড রোশালকে দুর্যোগ ও যুদ্ধ বিধ্বস্ত শিশুদের চিকিৎসা এবং আর্তমানবতার সেবার স্বীকৃতিস্বরূপ আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে শান্তি পুরস্কার প্রদান করেন। পুরস্কারটি তার প্রতিনিধি হিসেবে অ্যাঞ্জেলিনা অ্যালেক্সিভা গ্রহণ করেন। হজরত মির্জা মসরুর আহমদ আয়াদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ তার মূল বক্তব্যে বলেন, আহমদিয়া মুসলিম সম্প্রদায় বিশ্বজুড়ে শান্তি প্রসারের চেষ্টায় কোনো প্রকার ত্রুটি রাখবে না। তিনি বিশ্ব নেতৃবৃন্দ এবং সরকারদেরকে তাদের অগ্রাধিকার পরিবর্তন এবং উন্নয়নশীল দেশগুলোর জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য উদাত্ত আহ্বান জানান। হুজুর আনোয়ার আইদুল্লাহ বিন আসলে আজিজ জোরালো কণ্ঠে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যকে নিন্দা জানিয়েছেন এবং যেসব জাতি অস্ত্র তৈরি করছে এবং দেশগুলোকে রণক্ষেত্রে পরিণত করছে তাদের হাত রক্তাক্ত বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, চরম দারিদ্র্য বা দ্বন্দ্বের মাঝে জন্মগ্রহণকারী শিশুরাই সন্ত্রাসীদের জন্য সহজ এবং নিরাপদ টার্গেট বা লক্ষ্য। তিনি ইসলামী শিক্ষাকে সন্ত্রাসবাদ বা চরমপন্থার পরিপন্থী বলে দাবি করেন। আহমদিয়া মুসলিম জামাতের নিরন্তর শান্তি প্রসারের প্রচেষ্টা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখা সম্পর্কে হযরত মির্জা মসরুর আহমদ আয়াদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ বলেন, আমাদের বিশ্বাস আমাদেরকে বিশ্বজুড়ে ধনী বা দরিদ্র, শক্তিশালী বা নিপীড়িত, ধার্মিক বা অধার্মিক সকল প্রজন্মের কাছে শান্তি ও ন্যায় বিচারের জন্য আহ্বান জানাচ্ছে। বৈশ্বিক অগ্রগতি সম্পর্কে হুজুর বলেন, সাম্প্রতিক সময়ে এমন এক সমস্যা নিয়ে অনেক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বিতর্ক ও প্রচারাভিযান চালাচ্ছেন, তা হল জলবায়ু পরিবর্তন এবং বিশেষত কার্বন নির্গমন হ্রাস। অবশ্যই পরিবেশ রক্ষা করা এবং আমাদের গ্রহের যত্ন করার প্রচেষ্টা প্রতিটি একটি মূল্যবান এবং অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ বিষয়। তবে এর পাশাপাশি উন্নত বিশ্বে এবং বিশেষ করে বিশ্ব নেতাদের অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো উপলব্ধি করে সমান গুরুত্বের সাথে তা মোকাবেলা করা উচিত। হতাশা চরমপন্থীদের দ্বারা লুণ্ঠিত হচ্ছে, তারা আর্থিক পুরস্কারের মাধ্যমে দরিদ্রদের প্রলুব্ধ করছে এবং তাদের পরিবারের জন্য একটি উন্নত জীবনের প্রতিশ্রুতি দিচ্ছে। একইভাবে অশিক্ষিত যুবকদের লক্ষ্যে পরিণত করার মানে হচ্ছে চরমপন্থীরা তাদের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মগজ ধোলাই করে তাদের দিয়ে বিভিন্ন আত্মঘাতী আক্রমণ চালায়। হুজুর আরও বলেছেন, দরিদ্র দেশগুলোকে অবজ্ঞা করা উচিত নয়, বরং তাদেরকে আমাদের ভাই ও বোনের মতো পরিবারের অংশ হিসেবে বিবেচনা করা উচিত। উন্নয়নশীল দেশের মানুষদের সুযোগ প্রদান করে এবং আশার আলো দেখিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা প্রয়োজন। এর মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরকেই সাহায্য করব এবং সমগ্র পৃথিবীর ভবিষ্যতের নিরাপত্তা প্রদান করব। জাতীয়তাবাদের উত্থান এবং পশ্চিমা বিশ্বের জন্য অদূরবর্তী হুমকির কথা উল্লেখ করে হুজুর আনোয়ার আয়াদুল্লাহ তাআলা বিন আসলে আজিজ বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ফলে পাশ্চাত্যে ব্যাপক অভিবাসনের কারণে অনেক পশ্চিমা দেশে জাতীয়তাবাদ বিপজ্জনকভাবে মাথাচাড়া দিচ্ছে।
যা কিনা অতীতের অন্ধকার দিনগুলোর মতো ভীতি প্রদর্শন করছে। এটি বিশেষভাবে বিরক্তিকর যে ডানপন্থী দলগুলো মৌখিকভাবে বৃদ্ধি লাভ করছে এবং তাদের সদস্যপদও বৃদ্ধি পেতে দেখছি আমরা। এমনকি রাজনৈতিকভাবেও তারা লাভবান হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। তারাও চরমপন্থী, যারা পশ্চিমা সমাজকে বিষাক্ত করার চেষ্টা করে এবং ভিন্ন মতাবলম্বী ও ভিন্ন বর্ণের লোকদের বিরুদ্ধে উত্তেজনা ছড়াতে চেষ্টা করে। হুজুর আরও বলেন, কতিপয় শক্তিশালী বিশ্ব নেতার বাচনভঙ্গি ক্রমশ জাতীয়তাবাদী এবং বিদ্রোহী হয়ে উঠছে। তারা অন্যদের চেয়ে তাদের নিজেদের নাগরিকদের অধিকার প্রদানে বেশি প্রতিশ্রুতিবদ্ধ। আমি এই বিষয়টি অস্বীকার করি না যে সরকার ও নেতাদের দায়িত্ব তাদের নাগরিকদের দেখাশোনা করা এবং তাদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা। অবশ্যই ন্যায় বিচারের সাথে তা করতে হবে এবং অন্যদের অধিকার লঙ্ঘন না করে নাগরিকদের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে চেষ্টা করা নেতাদের একটি মহৎ গুণও বটে। মনে রাখতে হবে, স্বার্থপরতা, লোভ এবং অন্যদের অধিকার খর্ব করার উপর যে রাজনীতি দাঁড়িয়ে আছে তা ভুল এবং এগুলো বিরোধ ও বিশ্বকে বিভক্ত করার সূচনা করছে। হুজুর বলেন, ঢালাওভাবে মুসলমানদেরকে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয়, এটি ঠিক নয়। হুজুর বলেন, যদি সমাজকে ব্যাপকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আমি কিছু মুসলমানের মন্দ কাজ ভূমিকা রাখছি বলে স্বীকার করছি, তবে আমি একথা বিশ্বাস করি না এবং মোটেও মানতে প্রস্তুত নই যে শুধুমাত্র মুসলমানরাই বর্তমান বিশ্বের অস্থিতিশীলতার জন্য দায়ী। হুজুর আইদাল্লাহ বিন আসল আজিজ ইসলামের পবিত্র প্রতিষ্ঠাতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের উদাহরণ টেনে বক্তব্য শেষ করেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মক্কার মুসলমান অনুসারীদের উপর অত্যাচারের বিভিন্ন বিবরণ তুলে ধরেন। উদাহরণস্বরূপ, মুসলমানদের শহীদ করা হয়েছিল, তাদের মুসলমান নারীদের বিপরীত প্রান্তে দৌড়ানো উটের সাথে বেঁধে দিয়ে তাদের দেহগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছিল। বিজয় লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় প্রবেশ করা সম্পর্কে হুজুর বলেন, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন তখন তিনি প্রতিশোধের জন্য এক ফোঁটা রক্তপাতও ঘটাননি, বরং আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের ভিত্তিতে তিনি ঘোষণা করেছিলেন, আজকের দিনে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অত্যাচারী ও যারা ইসলামের চরম বিরোধিতা করেছিল তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, ইসলামী শাসন নীতি অনুযায়ী সকল মানুষ কোনো প্রকার হস্তক্ষেপ বা ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও বিশ্বাস লালন পালন করতে পারবে। তার একমাত্র শর্ত ছিল সমাজের প্রত্যেক সদস্যকে শান্তি বজায় রাখতে হবে। তিনি নির্দেশ দিয়েছিলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন সবার অধিকার রক্ষা করা হয় এবং সবাইকে যেন তার প্রাপ্য সম্মান প্রদান করা হয়। হুজুর আইদাল্লাহ বিন আসল আজিজ বলেন, এই হলো ইসলামের প্রিয় নবী ও বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম এবং মহৎ গুণ এবং শিক্ষা, এবং এটি মানবতার প্রতি সমবেদনা, অনুগ্রহ ও রহমত, যা আজ বিশ্বের সকল মুসলমান ও অমুসলমানকে গ্রহণ করতে হবে। সবার জন্য এটি সমভাবে প্রয়োজন। ক্ষমা এবং অনুগ্রহের এই নীতি ও আদর্শ ছোট বড়, ধনী দরিদ্র অর্থাৎ সকল দেশে বাস্তবায়নের চেষ্টা করা প্রয়োজন। শুধুমাত্র এমনটি হলেই আজ বিশ্বে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। হুজুরের মূল বক্তব্যের আগে বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্ব শান্তি ও ধর্মীয় স্বাধীনতার জন্য সংগ্রামের গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। আহমদীয় মুসলিম জামাত যুক্তরাজ্যের জাতীয় আমির জনাব রফিক আহমদ হায়াত বলেন, আমাদের বিশ্বাসের বিপক্ষে তাদের যে বিশ্বাস রয়েছে তা ঐক্যের পরিবর্তে বিরোধের বীজ বপন করে। যারা ঘৃণা প্রকাশ করে তাদের কাছে আমাদের বার্তাটি অত্যন্ত সুস্পষ্ট। চরমপন্থা এবং সন্ত্রাসবাদ কখনো সফল হবে না এবং যুক্তি ও ঐক্যের মাধ্যমে আমরা একে পরাজিত করবই। ডক্টর হারুন রোডস, যিনি একজন প্রখ্যাত মানবাধিকার কর্মী, স্বাধীনতা অধিকার রক্ষা প্রকল্পের সহ প্রতিষ্ঠাতা এবং ইউরোপের ধর্মীয় স্বাধীনতা ফোরামের সভাপতি, পাকিস্তানি আহমদীয় মুসলিম সম্প্রদায়ের নির্যাতনের কথা উল্লেখ করেন। ডক্টর হারুন রোডস বলেন, আমি পাকিস্তান এবং অন্যান্য দেশে আহমদী মুসলমানদের অবস্থা সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। নৈতিক ও সামাজিক সাফল্যের জন্য আপনাদের সম্প্রদায়কে শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা সবার জন্য রাজনৈতিক স্বাধীনতার উপর জোর দেন, কিন্তু আপনি যদি আপনার গৌরবান্বিত পবিত্র অঙ্গীকার ত্যাগ না করেন তবে আপনার ভোট দেওয়ার অধিকার এবং অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা হরণ করা হয়। আপনারা আইনের শাসনের জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু হত্যা, নির্যাতন এবং বৈষম্য সহ্য করেন, কারণ এক্ষেত্রে অপরাধীরা মুক্ত থাকে এবং রাষ্ট্র তাদেরকে উৎসাহ দেয় এবং তাদের নিরাপত্তা বিধান করে। আপনি ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করেন, কিন্তু আপনি যদি আপনার বিশ্বাস মুক্ত কণ্ঠে প্রকাশ করেন তবে আপনাকে অস্বীকার করা হয় এবং আপনার কাজে বাধা দেওয়া হয়।
আপনি বহিষ্কৃত হন এবং আপনার অধিকার হরণ করা হয়। ডাক্তার লুইজি ডি সালভিয়া, ইউরোপের মানব আন্তর্জাতিক ধর্মীয় শান্তি সম্মেলনের সহসভাপতি, বলেন, আপনারা 15 বছর ধরে এই যে শান্তি সম্মেলনটি আয়োজন করছেন, এটি আমাদের মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলনগুলোর অন্যতম। এটি সম্ভাব্য ঝুঁকির প্রতিফলন হিসেবে নিবেদিত এবং সাধারণ কল্যাণের সাথে সম্পর্কিত অঙ্গীকার। তিনি আরও বলেন, ধর্মীয় চরমপন্থীদের দ্বারা নিপীড়িত আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের প্রতি আমি ভ্রাতৃত্বের সংহতি প্রকাশ করতে চাই। আমরা সবসময় ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আপনাদের পাশে আছি। শান্তির অগ্রগতির জন্য আহমদীয়া মুসলিম পুরস্কারপ্রাপ্ত ডাক্তার লিওনিড রোশালের প্রতিনিধি মিসেস অ্যাঞ্জেলিনা অ্যালেক্সেভা বলেন, প্রত্যেকের বিশ্ব শান্তি বজায় রাখার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ডক্টর রোশেল তার পুরস্কারটি একটি দাতব্য সংস্থাকে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন, যা মস্তিষ্কের আঘাত এবং মেরুদণ্ডের মারাত্মক আঘাতজনিত কারণে অসুস্থ শিশুদের চিকিৎসা সাহায্য প্রদান করে থাকে। হুজুর আনোয়ার আইদাল বিন আসলে আজিজ নীরব দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটির পূর্বে ও পরে হুজুর আইদাল বিন আসলে আজিজ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে যোগদান করেন। আহমদ আরেক মুবাশির, ভয়েস অব ইসলাম বাংলা, যুক্তরাজ্য, লন্ডন। আসসালামু আলাইকুম মোহতারাম ন্যাশনাল আমির সাহেব, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আমরা বোধহয় সংযোগ হারিয়ে ফেলছি। শামসুদ্দিন সাহেব, আপনি মুসলিম আসলামের লিখিত পুস্তক থেকে যদি একটু শ্রোতাদের উদ্দেশ্যে শোনান। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসিহ মাউদ আল ইসলামকে অস্বীকার করার পরিণাম সম্পর্কে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম বলেন, আমাকে অগ্রাহ্য করা বস্তুত আমাকে অগ্রাহ্য করা হয় না, বরং আল্লাহ ও তাহার রসুলকে অগ্রাহ্য করা হয়। জি, মাওলানা সালাহ আহমেদ সাহেব, ভালো আছেন আপনি? জি জি আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা সারা পৃথিবীতেই তো মসিহ মাউদ দিবস পালন করছি। মসিহ মাউদ দিবসের তাৎপর্য আমরা বিভিন্নভাবে তুলে ধরছি। আমাদের ভয়েস অব ইসলাম বাংলা রেডিও অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছে তথ্যমূলক। তো আপনার থেকেও আমরা আরও কিছু তথ্য শুনতে চাবো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, কিছু প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম আবির্ভাবের সময় থেকেই এবং এখন পর্যন্ত বিরোধী মৌলবীরা অত্যন্ত ব্যাপকভাবে আমাদের বিরোধিতা করছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে আমাদের প্রোগ্রামকে ব্যর্থ করার জন্য। তারা কেন এগুলো করছে? ধন্যবাদ আপনাকে। আসলে ভাই, যারা শ্রোতা মন্ডলী সবাইকে এই কথা বলছি যে দেখেন, পৃথিবীতে আমরা জানি যে 1,24,000 বা 2,24,000 পয়গম্বর এসছেন। কোন নবীর ইতিহাসে আমরা এটা দেখতে পাই না যে যখন আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য কেউ আবির্ভূত হয়েছেন, মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। এমন একটি ঘটনা ঘটেনি। বরং ইতিহাস থেকে এটা জানা যায় যে অনেক নবী এসছেন যাদেরকে একজনও মানে নাই, এ কথাও জানা যায়। তো যখনই আল্লাহর পক্ষ থেকে কেউ এসছে এই পৃথিবীতে, সমসাময়িক যুগের লোকেরা সেই আল্লাহর প্রত্যাদিষ্ট ব্যক্তির বিরোধিতা করেছে এবং এই বিরোধিতাই সেই নবীর একটি বড় সত্যতার প্রমাণ। কোরআন শরীফের সূরা ইয়াসিনের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যে বান্দাদের জন্য বড়ই আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রসুল আসে নাই যাদের প্রতি তারা বিদ্রুপ করে নাই, তাদের বিরোধিতা করে। এটা চিরাচরিত নিয়ম। নবী আসে তার সমসাময়িক সেই সময়কার ব্যাধিগুলিকে দূর করতে। আর যদি আমরা নবীদের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে এই সমস্ত ব্যাধি বা অনাচার, সামাজিক যে কদাচার এবং সমাজের মধ্যে যে বিভ্রান্তি, এর কারণ হলো তৎকালীন ধ্বজাধারী যারা ধর্মীয় যাজক এবং যারা সমাজের কর্ণধার, তারা ধর্মকে নিজের মতো করে নেয় এবং নিজের মতন করে তারা ধর্মের ব্যাখ্যা করে। মূলত তাদের ক্ষমতা, তাদের দাপট, তাদের প্রভাব
সব সময় এটা হয়ে এসছে যে নবীর আবির্ভাবের সময় তৎকালীন যারা ধ্বজাধারী ধর্মযাজক বা ধর্মীয় পণ্ডিত যারা ছিল এবং সমাজের যারা কর্ণধার ছিল, তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলবে, তাদের কথা মানুষ শুনবে না, এই সব জেনে তারা তখন তাদের নবীদের বিরোধিতা করেছে। আজ আহমদিয়া মুসলিম জামাত তথা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, যিনি যাকে আল্লাহ তাআলা এই যুগের সেই মাহদি ও মসিহ করে প্রেরণ করেছেন, তার দাবির শুরু থেকেই চরম বিরোধিতা হয়ে আসছে এবং তার এই বিরোধিতা তার সত্যতার একটা বড় প্রমাণ। কেননা কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ঠাট্টা বিদ্রুপ হবে, কেউ বলতে পারে যে অনেকেরই ঠাট্টা বিদ্রুপ হয়। হ্যাঁ, এটা ঠিক যে অনেকের ঠাট্টা বিদ্রুপ হয়, কিন্তু দেখেন যে স্রোতের অনুকূলে সাঁতার কাটা অনেক সহজ, কিন্তু স্রোতের প্রতিকূলে গিয়ে সাঁতার কাটা তবেই সে সাঁতারু বা সে সত্যিকার অর্থে সে সাঁতার জানে, এটা প্রমাণিত হয়। সকল ধর্মের প্রতিকূলে গিয়ে ইসলামের নৌকাকে আগিয়ে নিয়ে গিয়েছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম। স্রোতের প্রতিকূলে গিয়েছেন, সেই সময়ের সমস্ত বিরোধিতাকে তিনি উপেক্ষা করে এবং আল্লাহর সাহায্যে দাঁড়িয়ে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদের সাহায্যে তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে আকাশে উড্ডীন করতে গিয়ে করে চলেছেন, তার জামাতও করে চলেছে এবং তিনি করতে থেকেছেন এটা। তো সুতরাং বিরোধিতা হবে। আজ তথাকথিত আলেমরা, যে তথাকথিত আলেম এই জন্যই বলছে যে তারা ইসলামের প্রকৃত শিক্ষার থেকে দূরে সরে গেছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে, তারা ধর্মকে নিজের কুক্ষিগত করে নিয়েছে। আজকে আমরা দেখি এই পৃথিবীতে মানুষ এই পৃথিবী অর্জনের, দুনিয়া অর্জনের, দুনিয়ার ধন সম্পদ অর্জনে এত মগ্ন যে মানুষ ধর্মকে এই সকল আলেমদের হাতে দিয়ে দিয়েছে। মানুষ মনে করে নিয়েছে যে ধর্মটা মূলত ভাবে আলেমদের জন্য, আমরা শুধু তাদের পিছনে হা হা করব আর আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। দেখেন এই পৃথিবীতে আমরা দেখি, আমরা কোনো জিনিস কিনতে গেলে, আমি যদি গাড়ি কিনি, বাড়ি কিনি, জমি কিনি, চাকরি করি, বিয়ে শাদী দেই, দুনিয়ার যত কিছু রয়েছে এসব কিছু করতে গেলে মানুষ নিজের বিবেক খাটায়, বুদ্ধি খাটায় এবং নিজের মতো করে সে এই সমস্ত কাজ করে। কিন্তু যখনই ধর্মের কথা হয় তখনই বলে যে হুজুর অমুক আলেম সাহেব, অমুক আলেম সাহেব, তমুক আলেম সাহেব। কিন্তু কবরে মানুষকে নিজের ধর্মের হিসাব নিজেকে দিতে হবে। ওই পৃথিবীতে আল্লাহ এটা বলবে না যে তুই বাড়ি কেন কিনেছিলি, তোর বিয়ে কেন মেয়ের ওইখানে দিয়েছিলি, বা ছেলের বিয়ে কেন ওখানে দিয়েছিলে, এই কথা আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি কোন ধর্মকে পালন করে এসছো, তুমি আমল কি করে এসছো, তুমি আমার কথা শুনেছো কি। তো মানুষ নিজের স্বার্থকে খুব ভালো বুঝে, কিন্তু ধর্মকে সে নিজের মনে করে না, ধর্মকে অন্যের হাতে দিয়ে দিয়েছে। দেখেন আজকের এই যুগে ওয়াজ মাহফিলের নামে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। এক কুল, চলিসা, মিলাদ, মৃত ব্যক্তির কাফারা, কবরস্থানে গিয়ে দোয়া করবে, সেখানেও আলেম লাগবে। যে কবরস্থানে মানুষ নিজে গিয়ে দোয়া করতে পারবে না, একজন আলেমের সাহায্যে গিয়ে কবরস্থানে দোয়া করতে হবে। কিছুদিন আগে চরদুখিয়াতে, গত কয়েক বছর আগে চরদুখিয়াতে ঘটনা ঘটেছে। এক গরিব আহমদি, এক গরিব মুসলমান মারা গিয়েছে এবং তার স্ত্রী যখন মৌলবীদের কাছে যায় যে জানাজা পড়াও, তখন সে মৌলবীরা বলছে যে তোমার স্বামী তো নামাজ পড়তো না, রোজাও রাখতো না, 40,000 টাকা লাগবে, তাহলে তোমার স্বামীর আমরা জানাজা পড়াবো। এবং সেই মহিলা তাদের পায়ে ধরলো যে আমরা গরিব, আমাদের কাছে ক্ষমতা নেই, বলে ধার নাও লোকের কাছ থেকে, জমি বিক্রি করে দাও বা ঘর, বলে আমার কাছে একটা ঘরই আছে, বলে ঘর বিক্রি করে তুমি নিয়ে আসো। তখন কেউ তাকে পরামর্শ দিল যে আহমদীদের কাছে যাও। আমাদের আহমদী মুরব্বী সেখানে ছিল, সে নিজে তার গোসল করালো, তাকে দাফন করালো। দেখেন যে মানুষ মরে যাওয়ার পরেও আজ এই আলেমরা, তথাকথিত আলেমরা একটা ব্যবসা বানিয়ে নিয়েছে। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলামাউহুম শাররু মান তাহতা আরদিমিস সামায়ে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদ। যে সেই সময় তথাকথিত আলেমরা এই পৃথিবীর নিচে নিকৃষ্ট জীব হবে, তাদের কাছ থেকে ফিতনার সৃষ্টি হবে, এই ফিতনা তাদের মধ্যে ফিরে যাবে। বুজুর্গানে উম্মতরা বলে গেছেন, যেমন আহলে হাদিস ফিরকার নবাব সিদ্দিক হাসান খান সাহেব তার পুস্তক হুজাজুল কিরামা ফি আসারিল কিয়ামাতে লিখেছেন যে ইমাম মাহদি সুন্নত কায়েম করতে
ও বিদাত মেটাতে আসবেন, সংগ্রাম করবেন, তখন সমসাময়িক আলেমরা যারা পূর্ববর্তীদের অনুসরণ করত তারা বলবে যে এই ব্যক্তি আমাদের ধর্ম নষ্ট করে ফেলেছে, তারা বিরোধিতা করবে, কুফরের ফতোয়া দিবে। মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেছেন যে ইমাম মাহদী যখন আসবে মৌলভী মৌলানাগণই তার প্রধান শত্রু হবে। ফতোয়াতে মাক্কিয়া 373 পৃষ্ঠা। মুজাদ্দিদ আলফে সানি আহমদ হিন্দি রহমতুল্লাহ আলাইহ তিনি তার পুস্তক মকতুবাত ইমাম রব্বানি 2য় খণ্ডের 55 পৃষ্ঠায় লিখছেন যে মাহদী আলাইহিস সালাম বর্ণিত আধ্যাত্মিক সূক্ষ্ম তত্ত্বাবলী বুঝতে না পেরে বাহ্যদর্শী আলেমগণ ওইগুলিকে কিতাব ও সুন্নতের বিরুদ্ধে মনে করবে এবং তাকে অস্বীকার করবে। সুতরাং উম্মতের বড় বড় বুজুর্গান, কোরআন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে গেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসবে তখন তার বিরোধিতা হবে। সুতরাং এই এত বিরোধিতা সত্ত্বেও সেই কাদিয়ানের গণ্ডগ্রাম, যে গ্রামকে কেউ চিনত না, জানতো না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেউ চিনত না, জানতো না। আজ পৃথিবীর 210টির অধিক দেশে এই আহমদিয়ত ছড়িয়ে পড়েছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা উচ্চারণ করছে, মানুষকে উচ্চারণ করাচ্ছে, যারা জানে না তাদেরকে ইসলাম শিখাচ্ছে, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে। এটাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম মাহদী ও মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সত্যতার একটি বড় প্রমাণ। তো এই প্রসঙ্গে আরেকটি সমসাময়িক প্রশ্ন চলে আসতে পারে যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব কালের সময় ইসলাম চতুর্মুখী আক্রমণের শিকার হয়েছিল, বিভিন্ন ধরনের আক্রমণ, যে ইসলামের নবী মারা গেছেন, তাদের খোদা জিন্দা আছেন, এছাড়াও বিভিন্ন ধরনের অপব্যাখ্যা, ইসলামকে বিভিন্ন সন্ত্রাসী ধর্ম বিভিন্নভাবে আখ্যা দেওয়া হতো। তো এই যে চতুর্মুখী আক্রমণ সমূহ এবং সেই সময় যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার যে উপযুক্ত সময়, এই ব্যাপারটা একটু বিশদভাবে ব্যাখ্যা করুন। ধন্যবাদ আপনাকে। আমি শুধু আমাদের শ্রোতা মণ্ডলীকে এটা বলতে চাই, এবং যারা আজ নিজেদেরকে মুসলমান বলে আমরা বলি, আমি তাদেরকে বলবো যে আপনারা যদি একটু আপনারা সূক্ষ্মভাবে যদি বিষয়গুলিকে বিশ্লেষণ করেন আর একটু যদি তথ্য অনুসন্ধান করেন, তাহলে জানতে পারবেন এটা যে আজ আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে গর্ব করি আর যারা এই বলি যে আমরা ইসলামের ধারক এবং বাহক, আজ তারা যে এই দাবি করছে, এই দাবির পিছনেও হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম। যদি সেই সময় হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম আবির্ভূত না হতেন, আর আল্লাহ যদি তাকে দাঁড় না করাতেন, আর আল্লাহ যদি তাকে সাহায্য না করতেন, এবং আল্লাহ অঙ্গীকার যদি পূর্ণ না করতেন, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার যদি, ভবিষ্যৎবাণী যদি পূর্ণ না হতো, তবে আজ এই পৃথিবীতে মুসলমান নামধারী কেউ থাকতো না। যে সময়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আল্লাহ তাআলা প্রত্যাদিষ্ট করেছেন, সেই সময়ের অবস্থা কারো অজানা নয়। কেউ বলতে পারে যে আমি জানি না। ভাই, আজকে ইন্টারনেটের যুগ, আর সব তথ্যাদি সেখানে সংরক্ষিত রয়েছে। সেই 1880 থেকে নিয়ে বা 1875 সন থেকে নিয়ে যদি আমরা 1900 সন পর্যন্ত যদি সেই সময়কার ইতিহাস, উপমহাদেশের ইতিহাস এবং মুসলমানদের ইতিহাস যদি একটু ঘেঁটে দেখি, তাহলে আমরা জানতে পারবো যে মুসলমানরা দুর্দশাগ্রস্ত ছিল এবং চরমভাবে অধঃপতিত ছিল এবং চরমভাবে বিধর্মীদের হাতে লাঞ্ছিত হচ্ছে। একদিক থেকে আর্য সমাজীরা আক্রমণ করছিল ইসলামের উপরে এবং কোরআন শরীফের উপরে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং তারা আর্য মতবাদকে ছড়িয়ে দেওয়ার জন্য, তারা ইসলামের নাউজুবিল্লাহ অসরত প্রমাণের জন্য, নাউজুবিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করার জন্য, নাউজুবিল্লাহকে বাতিল সাব্যস্ত করার জন্য। জি জি, একটা ফোন কল আছে, আমরা প্রশ্নটা নিয়ে নিই, তারপরে আপনি এটা আমরা আগাবো। আসসালামু আলাইকুম শহীদুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমি কোশ্চেনটা আবার করব? আপনার নাম কি ভাই, কোথা থেকে বলছেন? আমার নাম আসলে সাইদুল্লাহ। আচ্ছা সাইদুল্লাহ সাহেব, বলেন আপনার ফোন।
প্রশ্নটা করছিলাম আপনার স্কারবোরো থেকে। কোথা থেকে? স্কারবোরো থেকে। জি বলেন আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাইক আপনার ওনার পরে আর কোন নবী রাসূল আসবে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা কাদিয়ানীদের কিরকম? আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহর পরে কোনো নবী আসার কথা না, আমাদের বিশ্বাসটা কি, তাই তো? হ্যাঁ ওইটাই। আচ্ছা, তো ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এবং আপনি এরপরে যদি পাল্টা প্রশ্ন করতে চান করতে পারেন। ঠিক আছে ভাইয়া? ওকে। মাওলানা সাহেব, জি জি, তো শহীদুল্লাহ সাহেব এখানে টরন্টো স্কারবোরো থেকে উনি ফোন করেছেন। ওনার প্রশ্ন হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে ওনার পর আর কোনো নবী আসবে না। তো আমরা কাদিয়ানী বা আহমদিয়া মুসলিম সম্প্রদায়, আমাদের বিশ্বাসটা কি, আমরা কি ভাবি? জি জি, জাযাকাল্লাহ। আমি যে প্রশ্নটা আমি যে আলোচনা করছিলাম সেটা একটু শেষ করে আমি উত্তরটা দিই। জি অবশ্যই। আমি বলছিলাম যে সেই সময় আর্যদের পক্ষ থেকে, শিখ ধর্মাবলম্বী, হিন্দু ধর্ম এবং খ্রিস্টানদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধাচরণ চরম ভাবে হচ্ছিল। মুসলমান ওলামারা সেই সময়ে খ্রিস্টান পাদ্রীদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখতো না। তাদের ধর্মীয় বিতর্কের মূল বিষয়বস্তু ছিল জীবন্ত নবী, যে আসো আমরা বিতর্ক করে দেখি যে জীবন্ত নবী কে। আর যেহেতু তৎকালীন মুসলমানরা এটা বিশ্বাস করতে ঈসা জীবিত আছে, তারা কোনো খ্রিস্টান পাদ্রীর সামনে দাঁড়াতে পারতো না, এবং বড় বড় মুসলমান বড় বড় আলেমরা এই সকল বিতর্কে যেতে অস্বীকার করত। আর সেই সূত্রে লক্ষ লক্ষ মুসলমান সেই সময় খ্রিস্টান হচ্ছিল, এবং তারা দাবি করছিল অচিরেই ভারতবর্ষে সকল মুসলমান খ্রিস্টান হয়ে যাবে এবং সমগ্র বিশ্বের মুসলমান খ্রিস্টান হয়ে যাবে। হিন্দুদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, আর্যদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। সেই সময় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম দাঁড়ালেন এবং ঘোষণা দিলেন যে আল্লাহ আমাকে এই জন্য পাঠিয়েছেন যেন আমি প্রমাণ করি যে কোরআন একটি জীবন্ত কিতাব, আমি যেন এটা সাব্যস্ত করি যে ইসলাম এক জীবন্ত ধর্ম, আর আমি দুনিয়ার সামনে যেন এটা প্রতীয়মান করি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক জীবন্ত নবী। এবং তিনি এই ব্যাপারে জোরালো ভাবে তার বক্তৃতা, তার লেখনীর মাধ্যমে সমস্ত ধর্মাবলম্বীদের, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তিনি চ্যালেঞ্জ করেছেন, এবং তার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। আর আজও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সেই সকল পুস্তকগুলি রুহানি খাজায়েন নামে বিদ্যমান। কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন আর্য, কোন শিখের এই ক্ষমতা নেই, কোন নাস্তিকের এই ক্ষমতা নেই যে মির্জা সাহেবের এই দলিলগুলিকে খণ্ডন করতে পারে। কেন? এই জন্য যে এর মূল ভিত্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং পবিত্র কোরআনের সে অমোঘ বিধান যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পাঠিয়েছেন। আমি এখন আমার ভাইয়ের প্রশ্ন, কি নাম বলেছিলেন ওনার? সাইদুল্লাহ। জি, ওনার প্রশ্ন হচ্ছে, উনি হচ্ছেন সাইদুল্লাহ। ওনার প্রশ্ন হচ্ছে যে না, নাম কি ছিল? নাম কি ছিল ওনার? সাইদুল্লাহ সাহেব। জি, আপনার কাছে আমার নিবেদন এই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটা বলা হচ্ছে যে তিনি নাকি বলেছেন যে তারপরে কোনো নবী নেই। ভাই একটু চিন্তা করে দেখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটি বলে থাকেন যে তারপরে কোনো নবী নেই, অপরদিকে আপনারাও বিশ্বাস করেন, আমরাও এটা কথা বিশ্বাস করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম, যে তোমাদের সে অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে ইবনে মরিয়ম নাযিল হবে, ওয়া ইমামুকুম মিনকুম, আর তোমাদের মধ্যে থেকে ইমাম হবেন। আবার মুসলিম শরীফের একটা হাদিসে 4 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন, ইউসারু নবিয়ুল্লাহ ঈসা ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা সুম্মা ইয়াহবিতু নবিয়ুল্লাহ ঈসা ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার করে উচ্চারণ করছেন যে ঈসা নবিয়ুল্লাহ আসবেন। আবার এই হাদিসও রয়েছে যে লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়্যুন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং সেই ইবনে মরিয়মের মধ্যে আর কোনো নবী নেই। তাহলে ভাই একটু আপনি নিজেই চিন্তা করেন যে আপনি একদিকে বিশ্বাস করছেন যে হযরত ঈসা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবে না, এই কথা নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার অপরদিকে এই কথাটিও বিশ্বাস করছেন
যে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। আপনি বলতে পারেন যে না, ঈসা তো উম্মতি হয়ে আসবে, কিন্তু ভাই যিনি সুসংবাদ দিয়েছেন যে ঈসা আসবেন তিনি অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফে সেই হাদিসেই যেখানে ঈসার আগমনের কথা বলা হয়েছে তিনি নবিউল্লাহে ঈসা বলে সম্বোধন করেছেন, 4 বার করে উচ্চারণ করেছেন যে নবিউল্লাহে ঈসা আসবেন, নবিউল্লাহে ঈসা আসবেন, নবিউল্লাহে ঈসা আসবেন। আবার বলেছেন লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়্যুন, যে সেই আমি এবং সেই ঈসার মধ্যে আর কোনো নবী নেই। তাহলে নাউজুবিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি চরম সত্যবাদী, তাহলে এই তার কথার মধ্যে কি কোনো ব্যতিক্রম আছে? তার এই কথার মধ্যে কোনো কি বিরোধিতা রয়েছে, স্ববিরোধিতা রয়েছে? এটা একটু দেখার বিষয় যে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী আসবেন না, আবার অপরদিকে বলছেন যে নবী আসবেন। অর্থটা কি? অর্থ হলো এই ভাই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এমন কোন নবীর আবির্ভাব ঘটবে না যে যিনি শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এমন কোন ব্যক্তির আবির্ভাব ঘটবে না যিনি শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে কোরআন শরীফের বিসমিল্লাহর জের থেকে নিয়ে ওয়ান্নাসের সিনের জের পর্যন্ত এর মধ্যবর্তী কোনো একটি অংশের কোনো নুক্তা, কোনো জের, কোনো পেশ পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য আসতে পারবে না। যে শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই শিক্ষার মধ্যে না কোনো কিছু একটি অক্ষর কমাতে পারবে না একটি অক্ষর বেশি করতে পারবে, এমন কোন ব্যক্তির পথ রুদ্ধ করে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যেইভাবে মুসার উম্মতের মধ্যে মুসার সেবক হিসেবে, তওরাতের সেবক হিসেবে যেভাবে ঈসা আলাইহিস সালাম এসেছেন, ঠিক তদ্রূপ ভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এই উম্মত যখন 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, ইহুদিদের মতন তাদের আচরণ হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা উম্মতে মুহাম্মদীর মধ্যে ছড়িয়ে পড়বে, কোরআনকে ভুলে যাবে, হাদিসকে ভুলে যাবে, ইসলামের শিক্ষার উপর আমল থাকবে না, তখন আল্লাহ তাআলা ইমাম মাহদী ও মসিহকে দাঁড় করাবেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাকর হয়ে আসবেন। কিন্তু যেহেতু আল্লাহ তাকে দাঁড় করাবেন, আল্লাহ তার সাথে কথা বলবেন, আল্লাহ তাকে ইসলামের বিজয়ের সংবাদ দেবেন, ইসলামের শত্রুদের নিশ্চিহ্ন হবার সংবাদ দিবেন, ইসলামের বিরোধিতাকারীদের নিশ্চিহ্ন হওয়ার সংবাদ দিবেন, আল্লাহ তার দোয়া কবুল করবেন, আল্লাহ তার সাথে কথা বলবেন। এই জন্য তিনি নবী। নবীর অর্থই এতটুকু যে ওই ব্যক্তি যার সাথে আল্লাহ তাআলা অনেক বেশি বাক্যা লাভ করেন। ইমাম মাহদীও আল্লাহর পক্ষ থেকে আসবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর হয়ে আসবেন, কোরআনের সেবক হয়ে আসবেন, শরীয়তে মুহাম্মাদিয়ার সেবক হয়ে আসবেন, কিন্তু তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হবে। জীবন্ত খোদাকে দুনিয়াকে দেখাবেন, জীবন্ত নবীকে দুনিয়াকে দেখাবেন, জীবন্ত কোরআনকে দুনিয়াকে দেখাবেন। যেহেতু তিনি কোরআনের পক্ষে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর সত্তাকে দুনিয়াকে দেখানোর জন্য চেষ্টা করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়াগুলিকে কবুল করবেন, আল্লাহর দোয়ার মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিবেন, আল্লাহ ভবিষ্যৎবাণী করে জানাবেন এবং সেগুলি দুনিয়ার মানুষকে জানিয়ে বলবেন ইনি হলেন সেই খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা, যিনি আজও জীবিত আছেন, যার কোনো গুণ কখনো রহিত হবে না। তিনি দুনিয়াকে দেখিয়ে দেবেন জীবন্ত খোদাকে, জীবন্ত রসুলকে, জীবন্ত কিতাবকে। শুধু এই অর্থে তিনি নবী। আমি আশা করি যে কথাটি বুঝাতে পেরে। ধন্যবাদ মাওলানা সালেহ আহমদ সাহেব। আগামী শনিবার বা রোববার আপনার সাথে আবার আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। জনাব সাইদুল্লাহ সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এর